রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতবাসীদের যৌবন কখনো শেষ হবে না, জান্নাতীরা কখনো বৃদ্ধ হবে না, তারা চিরযৌবনা থাকবে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিওটা আমি আমার মেয়ের স্কুল থেকে শুরু করেছি। আজকে আমার মেয়ের রেজাল্ট দেওয়ার কথা, তো তার জন্য আমি আমার মেয়েকে নিয়ে স্কুলে চলে এসেছি। আর 9টা থেকে 10:30 পর্যন্ত আমার মেয়ের রেজাল্ট দেওয়ার টাইম ছিল। তো আমরা একটু দেরি করে এসেছিলাম, 9:30টার দিকে আমরা এসেছিলাম। তো এসে আমরা রেজাল্ট নিয়েছি, নিয়ে তারপরে এখন এই যে আমরা স্কুল থেকে বের হয়ে এসেছি। আর এখন আমার মেয়ে ফুচকা খেয়ে নিতেছে। তো এই তো ফুচকা খেয়ে তারপর আমরা বাসায় চলে যাব। তো এই তো আমরা বাসায় চলে এসেছি। আর এখানে যে আমি একটু হালকা পাতলা নাস্তা করে নিতেছি, যেহেতু সকালবেলা নাস্তা করে যাইনি। তো নাস্তা আমি তৈরি করে রেখে গিয়েছিলাম আমার হাজব্যান্ডের জন্য। তো আমার হাজব্যান্ড নাস্তা করে নিয়েছেন। আর এখানে যে আমি একটু ব্রেড দিয়ে আর একটু ভেজিটেবল দিয়ে খেয়ে নিয়েছি। তো আমি হালকা পাতলা একটু নাস্তা করে নিলাম, যেহেতু আমার তেমন একটা বেশি ক্ষুধা ছিল না। তো তার জন্য তো এখন এই যে নাস্তা করার পরে এখন এই যে আমি দুপুরে রান্না বসিয়ে দিব। তো আজকে একটু বিরিয়ানি রান্না করব, মানে গরুর মাংস দিয়ে একটু তেহারি রান্না করব। তো আমার বড় মেয়ে খেতে চেয়েছিল। তো আমার বড় মেয়ে বেশ কয়েকদিন ধরে বলতেছে যে আম্মু একটু বিরিয়ানি রান্না করো। তো বিরিয়ানি খেতে ইচ্ছে করতেছে। তো তার জন্য আর কি আমার বড় মেয়ের আবদার রক্ষা করার জন্যই বিরিয়ানিটা রান্না করতেছি। আর আমার ছেলেও বিরিয়ানি অনেক বেশি পছন্দ করে, তো আমার ছেলেও অনেক খুশি। আর আমার ছোট মেয়ে আবার বিরিয়ানিটা খুব বেশি পছন্দ করে না, তো ওর কালা ভুনাটা অনেক বেশি পছন্দ। গরুর মাংসের যে কালা ভুনাটা, তো সেটা অনেক পছন্দ। তো ও আবার বেশ কয়েকদিন ধরে বলতেছিল যে আম্মু কালা ভুনা খাবো। তো আমি ভাবছি যে বাড়িতে যেহেতু যাব, তো বাড়িতে গিয়ে কালা ভুনা রান্না করে দিব। তো এই তো এখন এই যে আমি বিরিয়ানি রান্না করার জন্য আমি মাংসটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতেছি। তো এখানে যা যা মশলা দেওয়া সব কিছু আমি দিয়ে দিয়েছি। আর সেই সাথে কিছুটা বিরিয়ানি যে মশলা, রাঁধুনি বিরিয়ানি মশলা, তো সেই প্যাকেটের থেকে কিছুটা মশলা দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এখন খুব ভালোভাবে ম্যারিনেট করে তারপরে আমি প্রেশার কুকারে দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিব। তো আসলে আমি এভাবে সবসময় বিরিয়ানি রান্না করে থাকি। আর আমি তো এর আগে অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি। তো খুব সহজভাবে এবং খুব কম সময়ে হয়ে যায়। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটা দয়া করে ফুল ওয়াচ করে নেবেন প্লিজ। তো এখানে যে আমি একটা হাঁড়িতে তেল দিয়ে তারপরে দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দিয়ে তারপরে সব কিছু একটু হালকা করে ভেজে নিয়েছি। নিয়ে তারপরে এখন এই যে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তো আমি পোলাওটা যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি আলাদা হাঁড়িতে এখন পোলাও রান্না করে নিব। তো পোলাওটা রান্না করে তারপরে আমি প্রেশার কুকারে যে গরুর মাংসটাকে আমি সিদ্ধ বসিয়েছি, তো সেখানে আমি 11টার মতো সিটি দিব, দিয়ে নামিয়ে নিব। নিয়ে তারপরে এই যে পোলাওয়ের মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিব, দিয়ে মিক্স করে দিব। তো এই তো এভাবেই আমার বিরিয়ানি রান্না হয়ে যাবে। আর এভাবেই অনেক বেশি মজা হয়। তো তারপরে আমি লবণ দিয়ে দিয়েছি, দিয়ে তারপর নাড়াচাড়া করে এখন পানি দিয়ে দিলাম। তো আমি যেভাবে পোলাও তারপর বিরিয়ানি রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি এভাবে বেশিরভাগ সময় পোলাওটা রান্না করে থাকি। তো এখন এই যে আমি কিছু কাঁচামরিচ ভেঙে চুরে তারপরে দিয়ে দিতেছি। আর এ পর্যায়ে আমি দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো দুধটা দিয়ে তারপরে বেশ কিছুক্ষণ জাল করে তারপর যখন পানিটা ফুটে উঠবে তখন আমি পোলাও চালটা দিয়ে দিব। তো এভাবে করে পোলাও রান্না করে আপনারা খেয়ে দেখতে পারেন। এভাবে কিন্তু খুবই মজা হয়। আর এভাবে সময়টা অনেক কম লাগে। আর পোলাও চাল ভেজে রান্না করলে তখন সময় কিন্তু অনেক বেশি লাগে, কারণ পোলাও চালটা ভাজা হতে হতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। আর এভাবে করে দুধ দিয়ে তারপর পানিটা ফুটিয়ে চালগুলো দিয়ে দিলে কিন্তু খুবই তাড়াতাড়ি পোলাও কিংবা বিরিয়ানি যেটাই রান্না করা হোক না কেন অনেক সময় কম লাগে, কম সময়ের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যায়। আর খেতে কিন্তু এতটুকুনও কম হয় না, মানে টেস্টের দিক থেকে কিন্তু একটু কম হয় না। আমি 2 রকম করে রান্না করে দেখেছি, তো কোনো ডিফারেন্স আমি পাইনি, আমার কাছে একই মনে হয়েছে। তো তার জন্য আমি এভাবে রান্না করি, যেহেতু এভাবে রান্না করলে সময়টা অনেক কম লাগে। তো এখনই যে আমি
তারপরে পোলাও চালটা দিয়ে তারপর নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আর আমার প্রেশার কুকারে গরুর মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই ফাঁকে যে আমি একটু ছাদে গিয়েছিলাম, তো ছাদে গিয়ে দেখলাম যে আমার গোলাপ গাছে থেকে একটা ফুল ছিঁড়ে ফেলেছে, কে যেন ছিঁড়ে ফেলেছে। তো ওই ফুলটা আমি নিয়ে এসেছি, এসে তারপরে পানিতে দিয়ে রেখে দিলাম। তো যেহেতু ছিঁড়ে ফেলেছে তো ফুলটা তো নষ্ট হয়ে যাবে, এই কারণে আমি পানির মধ্যে দিয়ে রেখে দিলাম, যাতে করে চোখের সামনে থাকে আর আমি দেখতে পারি, আর ফুলটাও তাজা থাকে। তো এখন এই যে আমি পোলাওটা রান্না মানে 50% মতো হয়ে গিয়েছিল, তখন পোলাওয়ের মধ্যে গরুর মাংসগুলো দিয়ে দিয়েছি, দিয়ে তারপর নাড়াচাড়া করে মিক্স করে দিয়েছি। আর এখানে যে আমি 3টা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো ডিমটা আসলে সবাই খায় না, তার জন্য যে যে খায় তার জন্য আর কি ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে যে এখন আমি বিরিয়ানি মশলা আরও কিছুটা দিয়ে দিব। তো বিরিয়ানি মশলাটা দিয়ে তারপরে এখানে যে আমি ঘি দিয়ে দিতেছি পরিমাণ মতো। তো এই তো ঘিটা দিলে তো টেস্ট অনেক বেশি ভালো আসে। তো এখন এই যে আমি নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিক্স করে দিব। তো এই তো আমার হয়ে গেল খুব সহজে এবং খুব অল্প সময়ে আমার গরুর মাংসের তেহারি রান্না করা হয়ে গেল। আর এই তেহারিটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে, তো তার জন্য আমার প্রায় প্রায় রান্না করে দিতে হয়। আর এই তেহারি রান্না করাটা যেহেতু অনেক বেশি সহজ, তো আমি বাচ্চারা যখন আবদার করে তখনই রান্না করে দিই। তো এই তো আমার এখন এই যে খাবারটা সার্ভ করে আমি টেবিলে দিয়ে দিয়েছি বাচ্চাদের জন্য। তো এই তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো এখানে যে আমি 3টা ডিম সিদ্ধ করে নিয়েছি, আর এখানে যে লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি। আর যেহেতু কোনো সালাদের আইটেম ছিল না, শসা কিংবা টমেটো কোনো কিছু ছিল না ঘরে, তো যা ছিল এগুলো দিয়ে আমি বাচ্চাদেরকে রেডি করে দিয়ে দিয়েছি। আর এই যে একটু ডেকোরেশন করে তারপরে একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য, যাতে করে আর কি দেখতে ভালো লাগে। তো যাই হোক, আমার বিরিয়ানিটা রান্না হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও, আর বৃহস্পতিবার আর শুক্রবার 2 দিনের কিছু কিছু অংশ নিয়ে আমি এই ভিডিওটা আজকে সাজিয়েছি। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন প্লিজ। আর নতুন কেউ যদি কোনো ভাই আপু যদি আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, আর আপনাদের কাছে যদি আমার চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে প্লিজ। তো এখানে যে আমার মেয়েকে আমি খাবারটা দিয়ে দিতেছি, তারপরে আমার বড় মেয়েকে, তো আমার বড় মেয়ে যেহেতু খেতে চেয়েছিল, ওকে আমি আগে আগে খাবারটা দিয়ে দিলাম। আর এরপর আমার ছোট মেয়েও নিয়ে নিয়েছে। তারপরে আমি এখন এই যে আমার প্লেটে নিয়ে নিলাম, এখন এই যে আমি খেয়ে নিব। আর আমার ছেলেকেও খেতে বললাম, তো আমার ছেলে এখন খাবে না, আর আমার হাজব্যান্ডরা উনি রাতের বেলা খাবেন। তো এই তো এখন এই যে আমি একটু খেয়ে নিতেছি। আর খাবারটা অনেক বেশি গরম ছিল, তো আসলে এই যে মাংসগুলো একদমই ধরা যাচ্ছিল না, মানে প্রচণ্ড গরম ছিল। তো তারপরেও আমি একটু ইয়ে করে আর কি হাতে নাড়াচাড়া করে তারপর একটু ঠান্ডা করে নিয়ে তারপর খেয়ে নিতেছি। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে আর সারাদিনে কোনো কিছু রেকর্ড করা হয়নি। আর পরদিন আমরা বিকালবেলা বের হয়েছিলাম বাইরে। বাইরে বলতে আমাদের যে সবজি বাগান আছে, তো আমাদের সবজি বাগানে আমরা চলে যাব। তো এই খাওয়ার ভিডিওর পরে আমি আমাদের সবজি বাগানে যে আমরা গিয়েছিলাম, তো সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আসলে সবজি বাগানে গিয়ে সবজির বাগানের অনেক ভিডিও করেছিলাম, তো সেই ভিডিওগুলো আর এই ভিডিওর সাথে অ্যাড করিনি, জাস্ট 2টা ভিডিও আর কি এখানে অল্প করে আর কি অ্যাড করে দিয়েছি। আর পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আমি ওই সবজি বাগানের ভিডিওগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। তো সবজি বাগানের কি অবস্থা সেটা পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওর সাথে দিলে অনেক বেশি বড় হয়ে যেত ভিডিওটা, আর এমনিতেও ভিডিওটা বেশ বড় হয়ে গেছে, তো এই জন্য আর এই ভিডিওর সাথে সেই ভিডিওগুলো অ্যাড করিনি। তো আমরা সবজি বাগানে আমরা বিকালটা ছিলাম। এই তো এই যে আমরা বিকালটা কাটানোর জন্য আমরা আমাদের বাগানে চলে এসেছি। আর এখানে এসে এই যে আমরা বিকালটা কাটিয়েছিলাম, তো খুবই সুন্দর পরিবেশ এখানে। আর এখানে আসলে তো অনেক বেশি ভালো লাগে, আর এখানে আসলে অনেকটা হাঁটা হয়, যেহেতু অনেক বড় এরিয়া, আর পুরো এরিয়াটা ঘুরে ঘুরে দেখতে গেলে অনেকটাই হাঁটা হয়।
আর আমার হাজব্যান্ড তো এখানে প্রত্যেক দিনই আসেন, তো এখানে আসার পরে আমার হাজব্যান্ড তো সব কিছু নিজে নিজে দেখাশোনা করেন। তো ওনারও অনেক হাঁটা হয়, আর এই প্রকৃতির সান্নিধ্যে আসার কারণে শরীরের জন্য অনেক ভালো হয়। তো এখানে যে আমাদের বাগান বিলাসের গাছটা, এটা কিন্তু অনেক সুন্দর ফুল এসেছে। আর এই যে এখানে অনেকগুলো ড্রামে গাছ আমার ভাসুরের বাসায় ছিল, মানে ভাসুরের বাড়ির ছাদে ছিল। তো সেই গাছগুলো মারা যাচ্ছে, তো ওই ড্রাম সহ আর কি আমার ভাসুর এনে এখানে দিয়ে গিয়েছেন। তো যাই হোক, এই যে আমরা বিকালটা কাটিয়ে সন্ধ্যার পরে মাগরিবের নামাজ ওখানে আদায় করে তারপরে আমরা এই যে উত্তরা এই ফুড করে আমরা চলে এসেছি। আর এখানে এসে এই যে বাচ্চাদের পছন্দের খাবার আমরা এখন অর্ডার করব। তো খাবার টাবারগুলো আমরা খাওয়া দাওয়া করব। আর আমার ছেলের জন্য পার্সেল নিয়ে নিব, যেহেতু আমার ছেলে আসেনি, আমার মেয়েরা এসেছে। তো পার্সেল নিয়ে তারপরে আমরা বাসায় চলে যাব। তো এই ছিল আমার আজকের ভিডিওতে। তো পুরো ভিডিওটা আমি এভাবেই সাজিয়েছি, তো আপনারা দেখতে থাকুন, হয়তো আপনাদের কাছে ভালো লাগতেও পারে। তো এই তো আমাদের খাবারগুলো চলে এসেছে। আর এখানে যে আমার মেয়ে, ছোট মেয়ে, এই যে মিট বক্স অর্ডার করেছে। আর এখানে যে আমার বড় মেয়ে চিকেন যে উইংসগুলো থাকে, তো এইগুলো আর কি অর্ডার করেছে। আর সেই সাথে আমার বড় মেয়ে বেকড যে পাস্তা আছে, চিজি পাস্তা, তো এই যে এটা অর্ডার করেছে। আর আমার হাজব্যান্ড কোনো কিছু অর্ডার করেনি, আমরা যেগুলো মানে বাচ্চারা যে অর্ডারগুলো করেছে আর আমি যেটা অর্ডার করেছিলাম, তো এইখান থেকে আর কি একটু একটু করে খেয়েছে। আর আমার হাজব্যান্ড মানে আলাদা করে কোনো কিছু নেয়নি, তার নাকি তেমন ক্ষুধা ছিল না। আর এখানে যে আমার খাবারটাও চলে এসেছে। তো আমি এখানে যে একটা মিক্স র্যামন নিয়েছি, র্যামন নুডলস। তো এটা অনেক স্পাইসি ছিল, অনেক বেশি ঝাল ছিল এটা। তো এখানে যে ডিম ছিল, তারপরে মাশরুম, চিকেন, তারপর প্রন আর এখানে যে নুডলস, র্যামেন নুডলস। তো এই তো এটা একটা স্যুপের মতো ছিল, তো অনেক মজা ছিল, আর অনেক ঝালও ছিল। তো এটা আমি আর আমার হাজব্যান্ড দুইজন মিলে আর কি খেয়েছি। তো এই তো আমাদের খাওয়া দাওয়া সব শেষ। আমরা এখন এই যে অপেক্ষা করতেছি আমার ছেলের পার্সেলটা আসার জন্য। তো আমার ছেলের জন্য একটা বার্গার অর্ডার করেছি। তো আমার ছেলের বার্গারটা চলে আসবে, তো আসার পরে আমরা চলে যাব খাবারটা নিয়ে। আর এখানে এক পিস চিকেন বেঁচে গিয়েছিল, তো আমি বললাম যে বার্গারের সাথে এই চিকেনটাও দিয়ে দিতে। তো এই তো আমাদের বেড়ানো শেষ, আমরা এখন বাসায় চলে এসেছি। আর এখানে যে আমার ছেলের জন্য বার্গারটা অর্ডার করেছিলাম, তো সেটা নিয়ে চলে এসেছে। আর এই যে এখানে চিকেনটাও দিয়ে দিয়েছে। আর আসার পথে এই যে আমি টুকটাক কিছু কেনাকাটাও করেছি, তো এগুলো আর কি। তো আমরা তো আগামীকালকে রবিবার সকালবেলা আমরা বেড়াতে যাব, তো আমাদের জন্য আপনারা প্লিজ দোয়া করবেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি।